সবসময় বাবা মা কিংবা বাড়ির যে বয়োজ্যেষ্ঠ যার সঙ্গে থেকে এসছে, সে হঠাৎ করেই তার এই পরিবর্তনের কারণে একটু নিজে থাকতে পছন্দ করছে, একা থাকতে পছন্দ করছে, তার মতো সময় কাটাতে পছন্দ করছে। এই সময়টা আমরা সবাই পার করে এসেছি। আমরা জানি যে ওর এখন কিছু পরিবর্তন হবে। তার এই সময়টাতে নিশ্চয়ই আমাদের অভিভাবক হিসেবে, বড় হিসেবে করণীয় কিছু আছে যে তাকে হয় বোঝানো যে তোমার এখন এই পরিবর্তনগুলো হবে, এটা স্বাভাবিক। অথবা আ তাকে এই জায়গাগুলো থেকে একটু করে বের করে নিয়ে আসা যে হ্যাঁ, তোমারও সময় থাকবে, আমাদেরকেও সময় দিতে হবে। নিশ্চয়ই এরকম একটা কোনো প্রসেস আছে। হ্যাঁ, সে প্রসেসটা কি হবে? আচ্ছা, প্রথমত আমি একটু বলবো হলো বাবা মা সাথে আসলে এই সময়টা কিন্তু কনফ্লিক্টেড টাইম। হুম, হ্যাঁ, হুম, হুম। কেন কনফ্লিক্টটা হয়, কেন বাবা মার মধ্যে ব্যাপারটা হয়, একটা মা বা বাবা বিশেষ করে মায়েরা এই 10 পর্যন্ত কিন্তু একটা টানা একটা মানে এক ধরনের শিশুর ক্ষেত্রে সে অভ্যস্ত যে তার প্রতি পুরো ডিপেন্ডেন্ট, যে কোনো রকমের ফুল অফ ইনোসেন্স, হুম, যে হুম, কোনো হুম, আর্গু করে না, হ্যাঁ, যে সবসময় মায়ের সাথে থাকা, মা ছাড়া থাকতেই পারে না। এই যে হঠাৎ করে তার পরিবর্তন, ইভেন অনেক ক্ষেত্রে মায়েরও ভুল ধরা, হ্যাঁ, যে হুম, হুম, এটা তোমার ঠিক করে নেই, কেন এটা করেছো, এই যে তার রাইট রং সেন্স তৈরি হয়। কাজে সে তার নিজস্ব তার ওই জায়গাগুলো সে ইয়ে করতে শিখে। এর সাথে আরেকটা জিনিস আমি বলতে যেটা বলা হয়নি, যে আবেগের প্রাবল্য তৈরি হয়। আগে কিন্তু আবেগ থাকে, কিন্তু এখন হলো তার অর্থাৎ তারা খুশি হলে তীব্র খুশি, তার ভালো লাগলে তীব্র ভালো, দুঃখ হলে ভীষণ দুঃখ, রাগ হলে একেবারে ঘর থেকে বের হয়ে যাবে। কাজে তার যে ইন্টেন্সিটি, হ্যাঁ, যে তার এবং শারীরিক ভাবেও কিছুটা শক্তিশালী হওয়ার কারণে তার কিন্তু একটা অনেক রকমের এনার্জি ব্যাপারটা থাকে, কিছুটা সাহস থাকে। যে মায়ের সাথে আগে আর্গু করার সাহস পেত না, সে কিন্তু অনেক সময় আর্গু করে ফেলে, এবং হুম। অনেক সময় হলো ফিজিক্যাল কিছু ফাইট বন্ধু বান্ধবদের সাথে, সেই জায়গাটা তার মধ্যে একটা কনফিডেন্সের জায়গা থাকে। তো প্রথম হলো প্যারেন্টসের যে জায়গাটা বললাম, এই যে তার পরিবর্তন, এই পরিবর্তনগুলা কেন মানে কনফ্লিক্টটা কেন হয়, পরিবর্তনগুলা বাবা মা প্রথমত অ্যাকসেপ্ট করতে চায় না। হ্যাঁ, প্রথমেই যখনই হলো সে তার মতামত দিচ্ছে, তখনই কিন্তু সে যেহেতু অভ্যস্ত না, মা একটা রিয়াক্ট করে ফেলছে। যখনই হলো সে একটু হলো আলাদা করে প্রাইভেসি চাচ্ছে, প্রথমে তার সাথে অনেক রকমের নেতিবাচক ব্যাপার হয়ে উঠছে। অথবা পাশের বাড়ির ছেলেটা বা মেয়েটার প্রতি সে যখন আগ্রহ দেখাচ্ছে বা অন্যের সাথে হচ্ছে, সেটাও তার সাথে, কারণ হলো মা বাবা এক ধরনের অ্যাংশাস হয়ে যাচ্ছে। হুম, হুম, যেটা হুম। হয় হলো প্যারেন্টস হলো যেহেতু বুঝে উঠতে পারে না যে আমার ছেলেটা বা মেয়েটা বিপদের মধ্যে চলে যাচ্ছে কিনা, এই যে তার অতিরিক্ত আগে তো উদ্বেগ, এমন ছিল হ্যাঁ, না। ছিল না, যার জন্য অতিরিক্ত অ্যাংজাইটি, যে তাকে কন্ট্রোল করতে চায়। এবং এই যে ওভার কন্ট্রোল করা, এটা দেখা যায় যে তার মধ্যে কনফ্লিক্ট তৈরি হয়, তার সাথে দূরত্ব তৈরি হয়, এবং যত দূরত্ব হয় তারা এক ধরনের এই কনফ্রন্টেশনটা পরস্পরের সাথে যদি দেখা যায় যে এক ধরনের নেতিবাচক কনফ্রন্টেশন হয়, আহ, বিশেষ করে যারা একটু বন্ধু বান্ধবদের প্রতি আগ্রহ, মনে হয় কিন্তু বন্ধু বান্ধবই ভালো, হুম, হুম। বা যার সাথে আমার আলাদা করে একটু সম্পর্ক আছে সেই ভালো। কাজেই বাবা মা তো আমার সাথে সবসময় বকা লাগাচ্ছে, বা আমার সাথে সবসময় নেতিবাচক আমাকে করছে, বা সবসময় মানে বুঝতে নিষেধই পারছে না, করছে। নিষেধই করছে, বা আমাকে সবসময় সবকিছুতে আমাকে এক ধরনের করছে। এবং যেহেতু তার আইডেন্টিটি তৈরি হয়, তার মধ্যে কিন্তু আত্মসম্মানের ব্যাপারটা তৈরি হয়, হুম, আত্মমর্যাদা বোধ তৈরি হয়, যেটা ঠিক আগে ওরকম করে ছিল না। এই আত্মমর্যাদা ছিল মানে অতখানি ছিল না, যার কারণে যখনই তার সাথে কনফ্লিক্ট, ওভার সেন্সিটিভ থাকে বলে, অর্থাৎ সামান্য একটু নেগেটিভ জিনিস, নেগেটিভ কমেন্ট, নেগেটিভ জায়গা, এটা কিন্তু সাংঘাতিক রকমের রিয়াক্টিভ থাকে না, এবং অনেক ক্ষেত্রে মনের মধ্যে পুষে রাখে, এবং তার সাথে মা বাবার সাথে দূরত্ব তৈরি হয়। এই দূরত্ব যেটা ভালনারেবল করে ফেলে, তার কিন্তু হলো বাইরের যে মানুষরা, অর্থাৎ যারা তার সাথে তাকে হয়তো বা প্রেস করছে, যারা হয়তো অনেক সময় সঠিক নাও হতে পারে, হুম। তাদের প্রতি কিন্তু অনেক ক্ষেত্রে ডিপেন্ডেন্সের একটা ঝুঁকি থেকে যায়। কাজে এ সময় প্যারেন্টস এর আসলে খুব, এই যে ঝুঁকিপূর্ণ যেহেতু সময়টা, এই ঝুঁকিটাকে খুব হলো বলবো কৌশলের সাথে, মানে প্যারেন্টিং হওয়া উচিত হলো কৌশল।